6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মায়েদার মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় নবীকে জানিয়ে দিলেন, আজ আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা মানে হচ্ছে আজ, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম তোমাদের জন্য, দীনাকুম ধর্ম, জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আর আমি পরিপূর্ণ করে দিলাম নি'মাতি আলাইকুম তোমাদের উপর আমার নিয়ামত, এই পবিত্র কুরআনুল কারীমকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে এই ইসলামকেই পছন্দ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সকলের জন্য মডেল, সকলের জন্য তিনি আদর্শ হিসেবে এই দুনিয়াতে আবির্ভাব হয়েছেন। তিনি যে শুধু ধর্মীয় নেতা ছিলেন এমনটি নয়, তিনি সমাজেরও নেতা ছিলেন, রাষ্ট্রেরও নেতা ছিলেন। সকল জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছেন। এজন্য আমাদের নবী ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। যারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, তারাই দুনিয়া এবং পরকালে ধ্বংস হইবে। আমাদের মডেল হিসেবে আমাদের নবী যথেষ্ট। সাকিব খান, সালমান খান, শাহরুখ খান এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকারা আমাদের কোনো মডেল নয়। আমাদের মডেল হচ্ছে আমাদের নবী। আমাদের মডেল কে? সবাই বলেন, আমাদের নবী হচ্ছে আমাদের মডেল। আর এই দুনিয়াতে আমরা চিরকাল কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করা আমাদের জন্য কখনোই ঠিক হবে না। এজন্য সকল ক্ষেত্রেই আমাদের নবীকে আদর্শ হিসেবে মানতে হবে। যেহেতু আমরা চলে যাব পরকালে, এই দুনিয়াতে যারা আপন রয়েছে তারা কেউ আমাদের পরকালে কোনো কাজে আসবে না। এমনকি আমাদের মৃত্যুর পরে তারা আমাদেরকে ভয় পাবে।
কেউ যদি রাত্রিবেলা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর দেখা যায় আমরা মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলি, ও ইমাম সাহেব, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এখন আমরা কি করব? তখন ইমাম সাহেব বলবে, এত রাত্রে তাকে জানাজা দেওয়া যাবে না, সকালবেলা 7টা-8টার দিকে তাকে গোসল করে কাফন পরিয়ে তাকে জানাজা দিয়ে দাফন করানো হবে। তারপরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে যদি বলা হয়, আপনি সারা জীবন তার সাথে সংসার করেছেন, তার সাথে ঘর করেছেন, তার সাথে একসাথে রাত্রি যাপন করেছেন, একসাথে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, আজকে এই বাকি রাত্রটা আপনি এই ব্যক্তির পাশে বসে এই লাশটা একটু পাহারা দেন। তখন স্ত্রী বলবে, আমি তার সাথে সংসার করেছি ঠিক, তার সাথে একসাথে রাত্রি যাপন করেছি ঠিক, চলাফেরা করেছি ঠিক, কিন্তু আমি এই লাশের পাহারা দিতে পারবো না, আমার খুব ভয় হয়, আমি এই লাশটি পাহারা দিতে পারবো না। শুধু তাই নয়, যখন করোনা ভাইরাস এসেছিল আমাদের দেশে, দেখা যায় অনেক মা বাবা, অনেক মানুষ এমনও হয়েছে মুমূর্ষু অবস্থায় তার সন্তানদেরকে একটু দেখতে চাচ্ছিল, তার স্ত্রী আত্মীয় স্বজনকে একটু দেখতে চাচ্ছিল, কিন্তু তার মুমূর্ষু অবস্থায় তার কোনো সন্তান, তার কোনো আত্মীয় স্বজন তার কাছে যায় নাই। দেখা যায় এমনও হয়েছে, যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মিথ্যা ঠিকানা দিয়ে সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে, যখন মৃত্যুবরণ করেছে তার লাশটি দাফন করার মতো কোনো ব্যক্তি এগিয়ে যায় নাই। দেখা যায় তার কোনো সন্তান তাকে দাফন করার জন্য যায় নাই, তার কোনো স্ত্রী দাফন করার জন্য যায় নাই। যখন হাসপাতাল থেকে ফোন করা হয়েছে, কল দিয়েছে, তখন বলেছে যে আমরা এই লাশের দাফন করতে পারবো না, আপনারা একটা ব্যবস্থা করে ফেলেন। তখন দেখা যায় কিছু মাদ্রাসার ছাত্র গিয়ে, কিছু আলেম ওলামা গিয়ে সেই করোনা ভাইরাসে আক্রান্ত লাশের জানাজা দিয়ে তারপরে দাফন করেছিল। তারপরে দেখা যায় এই দেশের সবচেয়ে বড় নেতা, যার দাপটে পুরা দেশটা থরথর করে কাঁপত, যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন 3 দিন 4 দিন যাবৎ এই সিঁড়ির উপর বসতেছিল, তখন কোনো আপনজন সেই লাশের দাফন করার জন্য যায় নাই, তখন কিছু আলেম ওলামা গিয়ে জানাজা দিয়ে সেই লাশের দাফন করেছিল। এজন্য বলতে চাই, ও ইসলাম বিদ্বেষী ভাইরা, ও কোরআন বিদ্বেষী ভাইরা, ও আলেম বিদ্বেষী ভাইরা, তোমাদের বিপদের সময় যে আলেমদেরকে তোমরা গালি দাও, যেই আলেমদের সাথে বেয়াদবি করো, যেই আলেমদেরকে তোমরা হত্যা করো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করো, তোমাদের বিপদের সময় এই সমস্ত আলেমরাই তোমাদের পাশে দাঁড়ায়, এই সমস্ত আলেমদেরকে কাজে আসে। এই জন্য এই দেশের মানুষ যতদিন এই আলেমদের কথা মতো চলবে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করবে, ততদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর রহমত শুধু নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা যেই বাড়ি তৈরি করি, এই বাড়ি কোনো কাজে আসবে না, এই গাড়ি কোনো কাজে আসবে না, এই ক্ষমতা কোনো কাজে আসবে না, এই সকল কিছুই পরে থাকবে, শুধু আমাদের সাথে যাবে নেক আমল। আজকে আমরা যেই সমস্ত আলেমদেরকে গালি দেই, যে সমস্ত আলেমদের সাথে বেয়াদবি করি, শ্রদ্ধা করি না, সম্মান করি না, ভালোবাসি না, রাষ্ট্রের বোঝা হিসেবে আমরা দেখি, এই সমস্ত আলেমরাই দেখা যায় যখন তোমাদের মৃত্যু হয়ে যায়, তখন তোমাদেরকে জানাজার ইমামতি করে। যেই
কোরআনকে আমরা প্রাচীন যুগের আদিকাল যুগের আইন মনে করি, যেই কোরআনকে আমরা ছোট মনে করি, যেই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই না, দেখা যায় আমাদের মৃত্যুর পরে সেই কোরআন দিয়ে দোয়া করানো হয়। তারপরে যেই নবীকে আমরা গালি দেই, যেই নবীর কথা আমরা মানতে চাই না, যেই নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না, যেই নবীকে অনুসরণ করতে চাই না, ফলো করতে চাই না, কবরে যাওয়ার পর এই নবীকে নিয়েই প্রশ্ন করা হবে। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে, তখন আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? সবাই বলেন। তিনটি প্রশ্ন করা হবে। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো, তোমার প্রভুকে, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে। যেই ব্যক্তি খাঁটি ইমানদার, যেই ব্যক্তি খাঁটি মুমিন, সেই ব্যক্তি বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ। আমি এই রবের জন্য কখনো কখনো বাড়ি ছেড়ে দিয়েছি, কখনো কখনো দেশ ছেড়ে মিজানুর রহমান আজারের মতো মালয়েশিয়ায় হিজরত করেছি। আবার কখনো কখনো এই কোরআনের জন্য, এই রবের জন্য আল্লামা মামুনুল হক সাহেবের মতো মিথ্যা মামলা খেয়ে বছরের পর বছর কারাবরণ করেছি। আবার কখনো কখনো এই কোরআনের পক্ষে থাকার কারণে, এই রবের পক্ষে থাকার কারণে আবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো বছরের পর বছর কারাবরণ করে সেই কারা ঘরের মধ্যে আবার শাহাদাত বরণ করতে হয়েছে। তখন এই খাঁটি ইমানদার ব্যক্তি বলবে, আমি সেই রবকে চিনি, সেই রবই হচ্ছে সব, আমার সেই রবই হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কবরের মধ্যে দুই নম্বরে যে প্রশ্নটি করা হবে সেটি হলো, অমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এখন আমাদের দেশের মধ্যে হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম রয়েছে এবং বৌদ্ধ ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম রয়েছে। এখন আমরা কোন ধর্ম মানব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ছাড়া পরকালে কিয়ামতের দিন, হাসরের দিন অন্য কোন ধর্ম গ্রহণ করবেন না। অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ কোন কাজে আসবে না, শুধু ইসলামী কাজে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আলী ইমরানের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, এগুলি কোনো কাজে আসবে না। সেখানে শুধুমাত্র কাজে আসবে ইসলাম। এই ইসলাম ছাড়া যারা অন্য অন্য ধর্ম গ্রহণ করবে, পরকালে অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই আখিরাতে, এই পরকালে কিয়ামত দিবসে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা যদি সেই কঠিন দিবসে পরকালে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, যেটির মধ্যে কোনো অপূর্ণতা নাই, যেটির মধ্যে কোনো সংশয় নাই, যেটি হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি এমন কোনো জীবন ব্যবস্থা নাই এখানে কোনো কিছুর অভাব রয়েছে। এখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, যত সমস্যা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ।
নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মায়েদার মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় নবীকে জানিয়ে দিলেন, আজ আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা মানে হচ্ছে আজ, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম তোমাদের জন্য, দীনাকুম ধর্ম, জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আর আমি পরিপূর্ণ করে দিলাম নি'মাতি আলাইকুম তোমাদের উপর আমার নিয়ামত, এই পবিত্র কুরআনুল কারীমকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে এই ইসলামকেই পছন্দ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া এই জমিনে যত ধর্ম রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, এগুলি কোনো কিছুই কাজে আসবে না। আর ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আমরা যারা ইসলাম মানি, তাদের অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতি আমাদের গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের সকল ক্ষেত্রে যত যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে দেখা যায় এই ইসলাম দেখা যায় পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম, কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে কিছু স্বৈরাচার, কিছু নাস্তিক, কিছু মুরতাদরা বুঝাইতে চেয়েছিল যে ইসলাম মানে হচ্ছে নামাজ, ইসলাম মানে হচ্ছে রোজা, হজ, যাকাত, মাদ্রাসা, মসজিদ আর হলো দান সদকা। এজন্য কোনো আলেম যদি কোনো মাহফিলে, কোনো মেম্বারে বসে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তাদের নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলতো, কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতো, তাহলে এই সমস্ত নাস্তিকরা, স্বৈরাচাররা, আলেম বিদ্বেষীরা হিংস্র পশুর মতো সেই আলেমের উপর ঝাঁপিয়ে পড়তো, ঠিক কিনা? আজকে দেখা যায় এই সমস্ত স্বৈরাচার, এই সমস্ত নাস্তিক মুরতাদরে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন, ভবিষ্যতে যদি এরকম কোনো আলেম ওলামাদের উপর কোনো স্বৈরাচার, কোনো নাস্তিক মুরতাদরা এরকম আলেমদের উপর অত্যাচার করে, জুলুম করে, তাদেরও এর চাইতে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। তারা মনে করেছিল যে আলেম ওলামারা থাকবে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে, নামাজ রোজা নিয়ে, তারা কেন রাজনীতি করবে, তারা কেন আমাদের নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলবে, তারা ওদিকে থাকবে আর আমরা এদিকে থেকে যত অন্যায় রয়েছে, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ সহ যত অন্যায় অপরাধ রয়েছে সব কিছু বসে বসে আমরা করব আর ভোগ বিলাসিতা করব। কিন্তু ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম এমন একটি জীবন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই বর্ণনা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর ইসলাম প্রচার নিয়ে বসে থাকেন নাই। তিনি সমাজের নেতা ছিলেন, তিনি রাষ্ট্রের নেতা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাজনীতি করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ প্রত্যেকেই এক একজন সৈনিক ছিলেন, মুজাহিদ ছিলেন এবং বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এজন্য শুধু ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে আটকে রাখলে হবে না। ইসলাম মানে হচ্ছে সকল ক্ষেত্রেই ইসলাম সমাধান দিয়েছেন।
এজন্য আমাদেরকে এই ইসলামকে সকল জায়গায় মানতে হবে। আমরা যদি সকল জায়গায় এই ইসলামকে মানতে পারি তাহলেই একমাত্র শান্তি পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার দিকে, এই ইসলামের দিকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি কাফা, এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অনুরোধ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মানুষকে আদেশ করেন, নির্দেশ দেন। আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারি সহিহুল আল বুখারীর মধ্যে একটি হাদিস এনেছেন। এই আল্লামা বদরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সকল মানুষকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আরেকটি সাক্ষ্য দিতে হবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারপরে 2 নম্বরে যেই সাক্ষ্যটি, যেই কাজটি করতে হবে, যেই আমলটি করতে হবে সেটি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা হয় 2 ভাবে। নামাজ কয়ভাবে প্রতিষ্ঠা হয়? কথা বলেন। 2 ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়, একটি হলো সামাজিক ভাবে আর একটি হলো রাষ্ট্রীয় ভাবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সামাজিক ভাবে কোন রকম প্রতিষ্ঠিত আছে, কিন্তু রাষ্ট্রীয় ভাবে এই নামাজ প্রতিষ্ঠা নাই। যারা ইমানদার, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুসলমান, তারা যখন ক্ষমতায় যাবে তারা সর্বপ্রথম যেই আইনটি প্রতিষ্ঠা করবে সেটি হলো সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এই নামাজ আদায় করতে হবে। যদি এই আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এই দেশের মধ্যে কোনো বেনামাজি থাকবে না। আর যখন সকল মানুষ নামাজি হয়ে যাবে তখন তাদের অন্তরের মধ্যে একজনের ভয় চলে আসবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? যখন কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে তখন ওই মানুষ কখনো আর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, হত্যা করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, কোনো অন্যায় অপরাধ করতে পারবে না। কারণ হলো তার অন্তরের মধ্যে একটি ভয়, এই দুনিয়ার কোনো মানুষ আমি অপরাধ করলে দেখুক আর না দেখুক, সব সময় একজন দেখতেছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রভু, তিনি সব সময় দেখেন, মাটির ভিতরে থাকলেও দেখেন, পানির মধ্যে থাকলেও দেখেন, সব সময় দেখেন। এই ভয় যখন তার অন্তরে চলে আসবে সে কোনো অপরাধ করতে পারবে না। তারপরে 3 নম্বরে যেই কাজটি করতে হবে সেটি হলো ওই তাই যাকাত প্রদান করা, আর 4 নম্বরে ওয়াল হজ, হজ আদায় করা, এবং অসমি রমাদান, 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা। আল্লামা বদরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ যেরকম ঘর নির্মাণ করতে গেলে
চারটি খুঁটির প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি ভিত্তির উপরে, এই পাঁচটি বিধানের উপর এই ইসলামটাকে প্রতিষ্ঠা করেছেন। এজন্য এই পাঁচটি বিধান খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই পাঁচটি বিধান আমাদের মানতে হবে যদি আমরা ইসলামের মধ্যে থাকতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এবং নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কিভাবে আমরা এই ইসলামকে মানব।